ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে গুল্লুবাবুর ভ্যাকসিন আছে। তো ভ্যাকসিনের জন্য যাচ্ছি। তোমার দাদাভাই আজকে অফিসে যাচ্ছে, আমি ওকে গুল্লুবাবুকে নিয়ে যাবো। এই দেখো, এই যে গুল্লুবাবু রেডি, স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে। এখন প্রায় 9:30 বাজে। এই একটু পরেই বেরোবো 10টার দিক করে। কিন্তু সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে দিনটা মানে একটু রোদ উঠেছিল সকালের দিকটা, কিন্তু এখন আবার সেই বৃষ্টি আগের দিনের মতো শুরু হয়েছে। মানে এই আগের সপ্তাহ যেভাবে বৃষ্টি হচ্ছিল সেম এখানেও তাই হচ্ছে। মনে হচ্ছে আজকে সারাটা দিনটি বৃষ্টিতে কেটে যাবে। আর কিছু করার নেই। তো ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে ব্রেকফাস্ট রেডি করে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে বসেছি। ঠিক 10টা নাগাদ বেরোবো, তাই ভাবলাম ব্লগটা তো স্টার্ট করা হয়নি, ব্লগটা স্টার্ট করে দিই। তোমাদের দাদাভাই এখনও অফিসের জন্য রেডি হচ্ছে নিচে, এখনও বেরোয়নি, বেরোবেই মানে একসাথেই হয়তো বেরোবো। এখন তো প্রায় 10:15, 15 মিনিট পরেই বেরিয়ে যাব। সবই ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা এখন যদিও থেমেছে, এখন বৃষ্টিটা না হলে ভালো হয়, কারণ ভ্যাকসিন দিয়ে আবার বৃষ্টিতে দেখবে যতই ছাতা নাও বৃষ্টির সেটা গায়ে লাগবেই, ওটা তো খুব একটা ভালো না। ঠিক আছে, যতটা সাবধানে নিয়ে যাওয়া যায় সেটাই তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আগের দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, সাথে থেকো, পাশে থেকো। চলো আবার ঘুরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, এরকম গুল্লুবাবু ঘুমিয়েও পড়েছে। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। তো তোমাদের গুল্লুবাবু ভ্যাকসিনও হয়ে গেছে। তো আমি চলে এসেছি ধরো তাও 11:30, 15:20, এখন প্রায় 11:15টার কাছাকাছি। তা গুল্লুবাবু এসে এখন একটু ঘুমিয়ে পড়েছে। এরপরে ঘুম থেকে তুলে গুল্লুবাবু খাবে। এখন একটু ঘুমোক, কারণ ঘুমটাও দরকার আছে। আর এখন আকাশটা বেশ পরিষ্কার হয়েছে, তো এখন বৃষ্টি টিষ্টি নেই, ছাদে জামাকাপড়ও মেলা আছে, দেখা যাক কতটা কী শুকোয়। তা ভাবলাম বাড়িতে চলে এসেছি, যাওয়ার সময় তোমাদের তো বললামই তখন যাচ্ছি। আজকে বেশি ভ্যাকসিন দিয়েছে, ব্যাস গুল্লুবাবু ভ্যাকসিন দেওয়ার সময় তো বুঝতেই পারছো, চেঁচানো, তারপরে থেমে গেছে, তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি। তা চলো পরে আবার কথা হবে। বিকেলবেলা বেরিয়ে পড়ছি, একটুখানি কাজ আছে বলতে ঠাকুরের ফুলটা নেব, আর টুকটাক একটু কাজ আছে, ওগুলো কমপ্লিট করে আসবো। আর তোমাদের গুলোবাবু এই যে গুলো বেরোনোর জন্য অস্থির হয়ে গেছে। তোমাদের দাদাভাই অফিস থেকে একটু দেরি হবে, বাজেটে যা করবে বললো, এই জন্য আমিই বেরিয়ে পড়লাম। তো চলো, রাস্তা যদি সম্ভব হয় নিশ্চয়ই ব্লগ করবো, কিন্তু সম্ভাবনা আবারও বলছি কম, যেহেতু গুল্লুবাবু থাকছে। চলো দেখতে থাকো। বন্ধুরা, বেরিয়েছিলাম তো ওদের সাথে শেয়ার করেছিলাম যে ফুল আনতে যাচ্ছি, ফুলও আনা হয়েছে। গুল্লুবাবুকে সাথে নিয়ে গেছিলাম, যেহেতু বুঝতেই পারছো ব্লগ করার সৌভাগ্য আমার হয়নি, রাস্তায় এত দুরন্তপনা। আর এরকম বাড়িতে কি করছে দেখো, এই যে দেখেছো। যাই হোক, আরেকজনকে তোমাদের সাথে আলাপ করাই, নতুন ব্যক্তি, দেখো দেখি চিনতে পারো কিনা। গুড ইভিনিং ফ্রেন্ডস, চিনতে পারছো? আবার চলে এসেছি নতুন করে নতুন দিনের ব্লগে। সকাল থেকে তো ব্লগে আসতে পারিনি, ঘুম থেকে উঠে থেকে এত ব্যস্ততা, অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো, তার মধ্যে বৃষ্টি। আজকে আবার গুল্লুবাবুর ভ্যাকসিন ছিল, তোমাদের দিদি গুল্লুবাবুকে নিয়ে গেল ভ্যাকসিন দেওয়াতে। আর আমার তো অফিস অফ করলে এখন চলবে না, যে কারণে আমি চলে গেলাম অফিসে। অনেক সকাল থেকে কি হয়েছে বুঝতেই পারছো, তো আসতে তো পারিনি। আর এখানে দেখো গুল্লুবাবুকে টেনে ধরে রাখা যাচ্ছে না, গুল্লুবাবু একটা বিশেষ দিকে ধাবিত হচ্ছে। কোন দিকে গুল্লুবাবু ধাবিত হচ্ছে সেটা এখন তোমাদের দিদিভাই দেখাবে একটু বাদে। দেখি দাও বন্ধুদের, গুল্লুবাবু এখন কোন দিকে ধাবিত হতে চাইছে। এখানে ফুচকা, এখন থেকেই ফুচকা চিনে গেছে, ফুচকা, আলু মাখা, তার সঙ্গে তেঁতুল জল। এটা তো মানে যে কোনো মানুষকে পাগল করে দেয়, তার সাথে গুল্লুবাবু পাগল করে দেয়, সবকিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখন উনি ফুচকা ছাড়া কিছু চিনতে পারছেন না, একদম ফুচকার দিকে তাকিয়ে আছে এবং দ্রুত বেগে ফুচকার দিকে ধাবিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি সমানে বাধাদান করে যাচ্ছি, আর তার জন্যই দেখো সমানে চিৎকার 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 চিৎকার, একদম ধরে রাখা যাচ্ছে না 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 না। এবার তোমাদের দিদি কিছু বলবে। আপাতত ধরে রাখা যাচ্ছে না, চলো আমাদের ফুচকাগুলো একদম ভেঙে গুড়িয়ে দেওয়ার আগে আমরা খেয়ে নিতাম, ঝটপট ঝটপট খেয়ে দেওয়ার আসছি। বন্ধুরা, ডিনার তো অনেকক্ষণ কমপ্লিট হয়েই গেছে, আর তোমাদের দিদি গেছে ফ্রেশ হতে। এই সুযোগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। গুল্লুবাবু তো দুষ্টুমি করতে করতে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, এখন তোমাদের সাথে কথা বলা শুরু করতেই একবার নড়ে উঠল, মনে হয় কানে কিছু গেছে, বা ভাবছে তোমাদের সাথে
গল্প করতে চাইছে বা তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে চাইছে। যাই হোক, ঘুম থেকে কিন্তু উঠতে পারেনি, একটু নড়ে উঠেই আবার ঘুমিয়ে পড়েছে। তা আজকে তো সারাদিন ব্লগটা দেখলে, কালকের ব্লগও পোস্ট করেছি। বিশেষ করে কালকের ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও। যদি কারো আসার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের রোড ডাইরেকশন দিয়ে দেবো। আর ডিনার তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে বললাম, এখন আশা করি অনেকেই ঘুমিয়ে পড়েছো, কিন্তু আমি এখনও শুতে পারিনি। তা যাই হোক, আজকের মতো এটুকুই। সবাই খুব 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 ভালো থেকো, আর দেখা হবে আগামী দিনে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।